আশ্বিনের শারদ প্রাথে বেজে উঠেছে আলকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জগৎময়ী জগৎ মাতার আগমনী বার্তা। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্বে আজ আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন মন্দির গিরিধারী মন্দিরে। কথা বলে নিব নয়ামাটি সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে। প্রথমেই এই মণ্ডপের সদস্যবৃন্দদের সাথে পরিচিত হয়ে নিব। আমি সজীব ঘোষ। আমি অজিত ঘোষ। সোমনাথ ঘোষ। আমি অরূপ ঘোষ। সজীব গ্রুপ অ্যাপলো। এবছর মায়ের আগমনীর প্রস্তুতি আপনারা কবে থেকে শুরু করেছেন? 10 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করেছি। কবে নাগাদ আপনারা আপনাদের মণ্ডপটি দর্শকদের উদ্দেশ্যে খুলে দিবেন? ষষ্ঠী পূজার সময় আমরা মণ্ডপটা খুলে দেওয়ার পরিকল্পনা করছি। এবছর আপনারা কততম পূজার আয়োজন করছেন এবং এই পূজার আয়োজনটা কবে থেকে শুরু হয়েছে? আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয় বঙ্গাব্দ 1310 সালে এবং মন্দিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা পূজাটা করে আসছি। শতবর্ষ পুরনো আমাদের পুজোটা। এবছর আপনাদের প্রতিমা শিল্পী হিসেবে কাকে নিয়োজিত করেছেন? বিগত বছরের ন্যায় মানিকগঞ্জের প্রতিমা শিল্পী শ্রী সুকুমার পাল এবার আমাদের প্রতিমা শিল্পী নিয়োজিত আছে। এবছর আপনাদের প্রতিমাতে কি নতুনত্ব থাকছে? আমরা প্রতি বছরই কিছুটা নতুনত্ব দেখানোর চেষ্টা করি এবং প্রতি বছরই ব্যতিক্রম কিছু থাকে। এই বছরও প্রতিমা ব্যতিক্রম কিছু করেছি, দর্শকরা আসবে, এসে এটা দেখবে ব্যতিক্রম। যেহেতু আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি প্রতিমা শিল্পীর পাশাপাশি অলংকার শিল্পীর কাজটি অত্যন্ত জরুরি, সুতরাং এবছর আপনারা অলংকার শিল্পী হিসেবে কাকে নিয়োজিত করেছেন? আমাদের এই বছর কৃষ্ণদা অলংকার শিল্পী হিসেবে আছে। বছর যেহেতু আমরা দেখেছি আপনারা মাকে অজন্তা রূপে পূজিত করেছেন, সুতরাং এবছর আপনারা যেহেতু অলংকার শিল্পীর দ্বারা মাকে পূজিত করবেন, সুতরাং কি নতুনত্ব থাকছে এবার আপনাদের অলংকারে? এবছর আমরা অজন্তার ধারায় রাখবো, সাথে সাথে কিছু সোলার কাজ করবো, দুটার সমন্বয়ে একটা নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করছি। বছর আপনারা মণ্ডপ সজ্জার কাজটি কার কাঁধে তুলে দিয়েছেন? সজীব দাস। ও বিগত কয়েক বছর করেছে এবং খুব সুন্দর কাজ করেছে। এবছর আবার ওকে আমরা ডেকেছি এবং নতুন করে কাজ করছে, আশা করি খুব সুন্দর কাজ হবে। এবছর আপনাদের কি বিশেষ আয়োজন রয়েছে? বিশেষ আয়োজন বলতে আমরা প্রতি বছরই একটা পৌরাণিক কাহিনী নাটিকা উপস্থাপন করি, তো এবছরও আছে সেই পৌরাণিক কাহিনী একটা নাটিকা। সে সার্বিক পরিস্থিতি অনুযায়ী এবছর আপনারা আপনাদের নিরাপত্তার ব্যাপারটি কিভাবে দেখছেন? এবছর নিরাপত্তার ব্যাপারটি আমরা খুবই গুরুত্বভাবে দেখছি এবং এবছর আমাদের নতুন প্রজন্ম আছে, ওরা থাকবে, ওদের সাথে তো আমরা তো আছি এবং আমরা কিছু কিছু টিম গঠন করেছি এবং যেটা আমাদের বিশেষভাবে যেটা আমরা লক্ষ্য রাখছি যে এখানে কোনো রকম ডিজে গান হবে না, কোনো উন্মাদনা হবে না, আমরা সব ধর্মীয় গান বাজাবো আর দশমীর দিন আমরা চেষ্টা করব বিকেলের ভিতরে প্রতিমা নিরঞ্জন করার। দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। সবাই আমাদের মন্দিরে আসবেন, মাকে দর্শন করবেন, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিবেন। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ পরিবারকে আন্তরিক ধন্যবাদ আমাদের পূজা মণ্ডপটি দর্শকদের মাধ্যমে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জকে। সবাইকে শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই আসবেন, সুশৃঙ্খলভাবে পূজা উপভোগ করবেন এবং ভয়ের পাওয়ার কোনো কারণ নেই। এবার প্রশাসন খুব তৎপর এবং সব মণ্ডপেই নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার থাকবে। আর আরেকটা কথা বলতে চাই, এবছর আমরা বিকেল 5টা বাজে মূর্তি নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেব, তাই আপনারা যারা মাকে বরণ করতে আসবেন ঠিক 4টার ভিতরে আসবেন, 4টার ভিতরে এসে মাকে বরণ করবেন। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে নয়ামাটি সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা রইল, আমাদের মণ্ডপে আসার আমন্ত্রণ রইল। নমস্কার। আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাতে চাচ্ছি।
নিচ্ছিলাম নয়ামাটি সার্বজনীন পূজা কমিটির সদস্যবৃন্দদের সাথে, যারা কিনা এবছর অত্যন্ত সাত্ত্বিক মতে মায়ের পূজা আয়োজন করতে যাচ্ছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জে আয়োজিত পূজা প্রস্তুতি 2024-এর আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য পর্বে। ততক্ষণ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পাশেই থাকুন। ধন্যবাদ।